প্রত্যেক ওয়াটার পার্কের কিছু না কিছু নিয়মাবলী থাকে। তো মেয়েরা আসবে তাদের কিন্তু লং যদি তোমাদের সিনথেটিক কাপড় হয় তাহলে কিন্তু ওই রাইডগুলো তোমাদেরকে নিতে একটাও দেবে না। হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে এসে কি কি তোমরা কাপড় চোপড় পরতে পারবে না পারবে, কি কি অ্যালাউ না আছে বিস্তারিত জানাবো। হচ্ছে ওয়াটার পার্ক, আর ওয়াটার পার্কের সামনেই হোটেল। তো এই হোটেলের ভাড়া কত না কত। হ্যালো এভরিওয়ান, আজকে আমি এসেছি হ্যাপি ভ্যালি পার্কে, দেখতেই পাচ্ছ। আর এখানকার নিয়মাবলী কী কী আছে না আছে তোমাদেরকে বিস্তারিত জানাবো। তো চলো ভিতরে যাই আর দেখি। ওয়াটার পার্কের কিছু নিয়মাবলী লেখা আছে, এগুলোই তোমরা পড়ে নিও কী কী আছে না আছে। রাই পার্কের নিয়মাবলী, দুটো পার্ক আছে ভিতরে, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আর এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রেন্স। তো এখানে রয়েছে অনেক বড় পার্কিং এরিয়া, দেখতে পাচ্ছ অনেক গাড়ি লাগানো। তো এটা হচ্ছে কি ব্যান্ড এন্ট্রেন্স এন্ট্রি। এইদিকে দেখো ওয়াটার পার্কে তোমরা যদি টিকিট কাটবো মনে করো, অনলাইনেও কাটতে পারো। গো হ্যাপি ভ্যালি এদের ওয়েবসাইট আছে, আমি এখানেও দিয়ে দেবো। তো সেখানে গিয়ে তোমরা অনলাইনে যদি কাটো তাহলে সেখানে তোমরা 10% ডিসকাউন্ট, মানে 50 টাকা মতো ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এখানকার টিকিট প্রাইস হচ্ছে ওয়াটার পার্কের জন্য 500 টাকা। তো কিছু নিয়মাবলী আছে ওয়াটার পার্কে, সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তো ওয়াটার পার্কের একটাই মেন রুল, সেটা হচ্ছে তোমাদেরকে সিনথেটিক কোনো কাপড় পরে আসতে হবে। আর যদি না থাকে সিনথেটিক কাপড় তাহলে তোমরা এখানে ভাড়া পেয়ে যাবে। এখানে চেকিং হচ্ছে কি কি কাপড় পরে এসে না বেরোয়েছো। আর এখানে দেখতে পাচ্ছ সকাল 10টা থেকে রাত্রি 6টা পর্যন্ত ওপেন থাকে এই ওয়াটার পার্ক। আর বাকি নিয়মাবলী এখানে দেওয়া আছে, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিও। তো সুতির কাপড় পরে নামা নিষেধ এখানে লিখে দিয়েছে। আর বাইরে কোনো খাবার এন্ট্রি নাই এখানে। আর এখানে দেখতে এটা খুবই কড়াকড়ি, মানে সুতির কাপড় প্লাস হচ্ছে কি শাড়ি এসব পরে একদমই আসা যাবে না। এক চেকিং চলছে, ভালোভাবে চেকিং হয়ে গেল পুরো। এইদিকে হচ্ছে কি ওয়াটার পার্ক, অনেক রাইড আছে। কি কি রাইড আছে সব রাইডে চাপবো। হ্যাপি ভ্যালি পার্কের একটা জিনিস আমার ভালো লাগলো, সেটা হচ্ছে কি বাইরে থেকে তোমরা যদি সিনথেটিক এই জামা জার্সি পরে আসো তাহলে এরা অ্যালাউ করছে। কিন্তু অন্যান্য পার্কে কি হয়, মানে কম্পালসারি থাকে, ওদের কাছ থেকে ভাড়া নিতে হয়। এটা একটু খুব ভালো লাগলো আমার হ্যাপি ভ্যালি পার্কের। তো এই যে ছোটো ওয়াটার পার্কটা দেখছো, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। আর এই দিকে দেখতে পাচ্ছ বড়দের জন্য অনেক রাইডিং আছে। সব রাইডিংগুলোতে চেপে এক্সপিরিয়েন্স নেবো। আর এখানে দেখতে পাচ্ছি একটা সুইমিং পুলের মতো, এখানে জলে ঝাঁপ দেওয়া নিষেধ। এখানে ডান্স হয়, অনেকজন নাচানাচি করে তোমরা দেখতে পাও। আর এইদিকে আছে পুরো ড্যান্সিং রুম। তো ওয়েব নিয়ে টিয়ে এখানে শোয়ার জন্য দেখতে পাচ্ছ দারুণ জায়গা করে রেখেছে। এখানে সবাই রেস্ট টেস্ট করবে। এই হচ্ছে লকারের চাবি। আর দেখতে পাচ্ছ পুরো এই সাইড হচ্ছে কি লকার রুম। জার্সি ভাড়াও পেয়ে যাবে এখানে। ভাড়া 100 টাকা, জমা 200 টাকা লাগবে। আর এখানে লকার ভাড়া পাওয়া যাবে 100 টাকায়, 200 টাকা জমা লাগবে। আর যখন তোমরা এই লকার রুমের চাবি আবার ফেরত দেবে তখন তোমাদেরকে টাকা রিটার্ন করবে। এখানে তোমাদেরকে শুধু ক্যাশ পেমেন্ট করতে হবে, এখানে অনলাইনের কোনো ফেসিলিটি নেই। তো ইনসান কটনের একটা টি শার্ট পরে এসছে, সেই কারণে ওকে নামতে বারণ করলো। সিনথেটিক যদি কোনো কাপড় না থাকে তাহলে কিন্তু কোনো রাইডিং করতে পারবে না। এমনকি তোমরা যদি খালি গায়ে আসো তাহলে কিন্তু রাইডিংগুলো করতে দেবে না। এখানে হ্যাপি ভ্যালির সঙ্গে সঙ্গে এখানে হ্যাপি বাইটও আছে। এখানে খাবার রাখা, আর রাইস, চিকেন। তোমরা চাইলে দুপুরের লাঞ্চ এখানে করতে পারো, অনেক বড় স্পেস এরিয়া, এখানে বসেই তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। তোমাদেরকে নিতে গেলে যেতে হবে একদম উপরে। আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে একটা ঝর্ণার মতো জিনিস করা আছে, যেখানে অনেকজন দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি টবি তুলছে। এখান থেকে টিউ নিয়ে সোজা চলে যেতে হবে উপরে, ওই জায়গা দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে নিয়ে যাচ্ছে। দেখো রাইডের ক্ষেত্রে বেশিরভাগ তোমাদের এই সিনথেটিক কাপড় পরে আসতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে যদি তোমরা লং কোনো ড্রেস পরে আসো, যদি সেটা সিনথেটিকও হয় তাহলে কিন্তু কোনো রাইড করতে দেবে না। তো সেই কারণে তোমরা জার্সি কাপড় টাইপের শর্ট পরে আসতে হবে, নাহলে কিন্তু একটাও রাইড করতে পারবে না। নাহলে কিন্তু আবার তোমাদেরকে এখানে ড্রেস ভাড়া নিয়ে তোমাদেরকে রাইডগুলি কমপ্লিট করতে হবে। তো এই ওয়াটার পার্কের সামনে তোমরা এখানে রুমও পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এগুলো পুরোটাই থাকার জন্য ফ্যামিলি নিয়ে। তো চলো তোমাদেরকে একবার রুমগুলো দেখিয়ে দিই। কীরকম কীরকম ভাড়া আছে? 2000 আর 2500। এই রুমটার ভাড়া কত? 2500। আচ্ছা, এসি পেয়ে যাবে। তো এসি রুম দিয়ে দেখতে পাচ্ছ এই হলো খাট, 2500 টাকা। এখানে একটা সোফা, আর এখানে আছে কমোড, বাথরুম, আলমারি। আর এখান থেকে দেখতে পাচ্ছ ঠিক এই রকম ভিউ পাবে, পুরো ওয়াটার পার্কটা এনজয় করতে পারবে এখান থেকেই। 2000-এর রুম। ডিফারেন্স হচ্ছে কি শুধু ছোটো রুম, ওইটা বড় রুম আর এটা একটু ছোটো রুম। তো সেই কারণে এটা আরও 500 টাকা কম। এখানেও তোমরা এসি পাবে, প্লাস হচ্ছে কি এখানেও দেখতে পাচ্ছ বাথরুম, কোমোড বাথরুম, চেঞ্জিং রুম। এখানে তোমরা চাইলে স্নানও করতে পারো। এই দিকটা হচ্ছে কি টয়লেট,
পুরো টয়লেট এই দিকটাই, আর এই দিকটায় আছে চেঞ্জিং রুম। এগুলো এখানে তোমরা চাইলে স্নানও করতে পারো, ঝর্ণা আছে, সাবান টাবান বাড়ি থেকে নিয়ে চলে আসবে আর এখানে স্নান করে নেবে। ওখানে চাবি হাতে বেঁধে নিলাম, এবার যাব কিছু রাইডিংয়ে চাপবো। সিঁড়িগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু খুবই পিছল, তো একটু সাবধানে উঠবে। এটা হচ্ছে কি 4-5 জন একসঙ্গে চাপবে, আর এই পাশেরটা আছে এটাতে সিঙ্গেল, পুরো সোজা গিয়ে নেমে যাবে। তো চলো যাওয়া যাক। এবার যাবো সেকেন্ড রাইড নিতে। ফার্স্ট রাইড নেওয়া কমপ্লিট, দারুণ লাগলো। ওটা মিডলের দিকে একটু স্পিড ছিল। যদি কেউ মনে করো যে একটু স্লোলি যাবো, তাহলে তার পাশেরটাই তোমাদেরকে দেখাই একবার। এই রাইডটা তোমরা নিতে পারো, এটা একটু ফাস্ট যাবে আর এটা একটু স্লো। তো আমরা যাবো এরও উপরে একটা রাইড আছে, ওই রাইডটিতে। হাত গোটা সামনে যে রাইডটা দেখতে পাচ্ছ, ওই রাইডটা হচ্ছে কি সব থেকে বড়। তারপর হচ্ছে কি এই রাইডটা, এই দেখো দেখতে পাচ্ছ পুরো রাউন্ড এইদিকে যাচ্ছে। তারপরে এইটা, তারপরে নিচে যে দুটো রাইড দেখালাম, ওই রাইড দুটো। এটা নিতে গেলে তোমাদেরকে ফার্স্টে এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা, ওই নিচে থেকে আনতে হবে। ওই যে নিচে দেখতে পাচ্ছ ওই যে জায়গাটা, ওখান থেকে তোমরা নিয়ে চলে আসবে এই জিনিসটা, নাহলে কিন্তু এই রাইডটা তোমরা করতে পারবে না। ভাই ভাই দারুণ রাইড, একদম সেই মজা লাগলো ভাই রাইডটি, অবশ্যই মিস করো না তোমরা। এবার হবে টিউব রাইড। পুরো উপরে যেতে হবে টিউবগুলো নিয়ে। আর এখানে দেখো লিখে দিয়েছে, কোনো ব্যক্তি নার্ভের রোগ বা হার্টের রোগ থাকলে এই রাইডে চড়বেন না। পুরো উঠতে উঠতে ভাই হাঁপিয়ে গেলাম, যাচ্ছে সামনে এতটা উঁচু। এটা সব থেকে বড় রাইড এখানকার এটা। ও ভাই ভাই করার পরে আমার চশমাটা কোথায় পড়ে গেল খুঁজে পাচ্ছে না। তো চশমা থেকে একটু সাবধান, যারা চশমা আসবে একটু সাবধান ইউজ করবে, নাহলে কিন্তু এখন পড়ে গেলে আর খুঁজে পাবে না তোমরা। এবার ভাই এই রাইডটাই চাপবো, দেখে ভয় লাগছে। তো চলো দেখা যাক, কেমন ফার্স্টে এদেরকে পাঠাচ্ছে। যাও, এই দেখো দেখো এই দিক দিয়ে বের হবে। ও এই দেখো, ও ভাই ও দারুণ লাগলো এই রাইডটা, অবশ্যই তোমার মিস করো না কেউ। অনেকজন ছবি টবি তুলছে দাঁড়িয়ে। গোয়ার ভিতরে ঢুকলে যেরকম একটা ফিলিং আছে, ঠিক সেই রকম ফিলিং এখান থেকেই। বাজে 1:42, আর এবার এই সব রাইডগুলি বন্ধ করে দিল। এবার যে ওয়েবটা ছিল না, ওই ওয়েবটা চালু হবে সেই কারণেই। তো এবার সেই ওয়েবের ওখানে যাচ্ছি। ঢেউ চলছে, ওয়েব পুরো দেখতে পাচ্ছ নাচানাচি করছে। এইদিকে গান তো বহুত বাজছে, গান। वन टू थ्री बोलबो तक डुब मार देवे, ठीक है। 1 2 3 দেখা যাক কে এখানে উইন হয়। সবাই ডুব মেরে আছে পানির তলে। হেরে গেল একজন, দুজন হেরে গেল, তিনজন। রাকেশ বাবু ইনসান হেরে গিয়েছে। রাকেশ বাবু উইন, মামু উইন। এই হ্যাপি ভ্যালি পার্কের একটা আমার নেগেটিভ দিক মনে হলো, সেটা হচ্ছে কি এই ওয়েভটি শুধুমাত্র 2 টাইমই চলছে, একটা দুপুর 1:30টার দিকে আর একটা 3:30টার সময়। অন্যান্য ওয়াটার পার্কে আমরা কিন্তু দেখি সকল সময় এই ওয়েভটি চলে।
ফাইনাল আমাদের এখানে ওয়াটার পার্কে পুরো ঘোরা কমপ্লিট। আর এবার কিছু আমাদেরকে এখান থেকে ড্রেস ভাড়া করতে হয়েছিল, ডিপোজিট নিয়েছিল, সেগুলো রিটার্ন দিল আর জামা কাপড়গুলো নিয়ে নিল। তোমরা চাইলে ট্রেনে করে আসতে পারো এই পার্কে, রানাঘাট থেকে বনগা লোকাল ধরে চলে আসবে বনগা জংশনে, বনগা জংশন থেকে আবার ট্রেন ধরে চলে আসবে বিরার স্টেশন, বিরার স্টেশন থেকে টোটো ধরে আসলে মাথা পিছু ভাড়া পড়বে 20 টাকা। দুপুরে লাঞ্চটা আমরা এই হ্যাপি বাইট থেকেই করবো। আর এখানকার মেনুটা যদি তোমাদেরকে দেখায়, প্রতিটা প্রাইস হচ্ছে কি 200 টাকা করে। চাইনিজ ফুড থেকে শুরু করে ইন্ডিয়ান ফুডও তোমরা পেয়ে যাবে। আর এই হলো আমাদের থালি 200 টাকা। দেখতে পাচ্ছ 2 পিস এখানে মাংস দিয়েছে। এখানকার খাবারটা ছিল মোটামুটি ভালোই, খারাপ না, তোমরা এখানে খেতে পারো। হ্যাপি ভ্যালির এন্ট্রেন্সে একটা তোমরা রেস্টুরেন্ট পেয়ে যাবে। হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কিছু জানার থাকে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো টাটা বাই বাই। নেক্সট ব্লগ দেখতে হবে, এখানে একটা ড্রাই পার্ক আছে, তো সেই ড্রাই পার্কের ভিডিও আনবো নেক্সট পার্ট 2-তে। তো আজকের মতো টাটা। এখানে রয়েছে একটা ড্রাই পার্ক, তো এই দিক দিয়ে যাবো সোজা ড্রাই পার্কে। আর ড্রাই পার্কের ভিতরে কি কি আছে সেগুলো তোমাদেরকে একবার দেখাবো।